দায়িত্ব নেয়ার পর থেকে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তাকে নিয়ে হয়েছে নানা সমালোচনাও। এবার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার এক মন্তব্য ঘিরে রীতিমতো ক্ষেপেছেন চিকিৎসকরা। আসিফ নজরুলের এই মন্তব্যকে রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। পরে এ নিয়ে দুঃখ প্রকাশ করে ব্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। তা আপনারা ওষুধ কোম্পানির দালাল? ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন, মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপশন। 16 আগস্ট রাজধানীতে এক অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার চিত্র তুলে ধরে চিকিৎসকদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুলের এই প্রশ্ন এখন রীতিমতো আলোচনার কেন্দ্রে। পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের? আপনারা বলেন, পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে? খসরু ভাই থাকে? তা আপনারা ওষুধ কোম্পানির দালাল? ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে? আসিফ নজরুলের এমন প্রশ্ন ও মন্তব্য গণমাধ্যমে প্রকাশ হলে তা নিয়ে ক্ষোভ দেখা দেয় চিকিৎসকদের মাঝেও। তাদের দাবি, একজন দায়িত্বশীল ব্যক্তির এমন বেফাঁস কথাবার্তা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি নিয়ে এবার কড়া জবাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশের চিকিৎসা পেশা সম্পর্কে আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্যকে চরম দায়িত্বজ্ঞানহীনতা ও রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল বলে আখ্যা দিয়েছে দলটি। 17 আগস্ট এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেড অব হেলথ উইং ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদের সই করা বিবৃতিতে আসিফ নজরুলের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এতে উল্লেখ করা হয়, এটি চিকিৎসকদের প্রতি চরম অবমাননা। চিকিৎসক সমাজকে অসম্মান করা মানে দেশের প্রতিটি সাধারণ নাগরিককে অসম্মান করা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, চিকিৎসকরা কেবল পেশাজীবী নন, তারা জাতির জীবন রক্ষক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আসিফ নজরুলের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সরকারের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করতে পারে সতর্ক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে চিকিৎসকদের অবমাননা করে কারো ব্যক্তিগত জনপ্রিয়তা বাড়ানো যায় না, বরং এতে জনগণের আস্থা নষ্ট হয় এবং স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়। এদিকে এনসিপির এই কড়া বার্তার পর চিকিৎসকদের নিয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে একটি ব্যাখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 17 আগস্ট রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ডাক্তার প্রসঙ্গ শিরোনামে দেয়া এক পোস্টে তিনি এই ব্যাখ্যা তুলে ধরেন। আসিফ নজরুল তার পোস্টে বলেন, গতকাল একটি অনুষ্ঠানে ডাক্তারদের সম্পর্কে তিনি কিছু কথা বলেছিলেন। প্রথমে রোগী হিসাবে তার ভালো অভিজ্ঞতার কথা বলেছেন, তারপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে জানা কিছু সমালোচনার কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন, এই সমালোচনাগুলো সব ডাক্তারের জন্য প্রযোজ্য নয়। বলেছেন, অনেক ডাক্তার আছেন ভালো, কিন্তু অন্য অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু অভিযোগ স্টেটমেন্ট আকারে বলেছেন, কিছু প্রশ্ন আকারে। আসিফ নজরুল বলেন, পত্রপত্রিকা যখন এগুলো ছাপিয়েছে তখন তারা সম্পূর্ণ বক্তব্য তুলে ধরেননি। ফলে কারো কাছে মনে হতে পারে যে রোগীর কথা মন দিয়ে না শোনা, বেশি টেস্ট করতে দেয়া বা ওষুধ কোম্পানির সঙ্গে যোগাযোগ। তিনি এসব অভিযোগ ঢালাওভাবে সব ডাক্তারের সম্পর্কে করেছেন, কিন্তু এটি ঠিক নয়। তিনি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছেন, তার এসব অভিযোগ এক শ্রেণীর ডাক্তারদের বিরুদ্ধে, সব ডাক্তারের বিরুদ্ধে নয়। দেশের বিপুল সংখ্যক রোগীদের সেবা করা ডাক্তারদের কাছে এটি গভীর মনোবেদনার কারণ হতে পারে জানিয়ে আসিফ নজরুল বলেন, ডাক্তার ভাই বোনদের কাছে তিনি দুঃখ প্রকাশ করছেন। তবে কিছু কিছু ডাক্তারের ক্ষেত্রে এসব অভিযোগ সত্যি কিনা তা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ তার। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।